নমস্কার, আমি অঙ্কিতা। আপনাদের যখন কোনো পছন্দের খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন আমার ছোট্ট রান্নাঘর। আজ আমি বানাবো আলুর দম। আর এই আলুর দম কিন্তু লুচি বা খিচুড়ির সাথে কিন্তু দারুণ জমে যায়। তাহলে দেখে নিন এই আলুর দম বানানোর জন্য কি কি লাগছে। এখানে আমি ডুমো করে আলু কেটে রেখেছি। এরপর দেখো একটা বড় সাইজের টমেটোর কুচি করেছি। আর এখানে নিয়েছি বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা পেস্ট। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে জিরে গুঁড়ো। এরপর নিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে নিয়েছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এখানে নিচ্ছি আলুর দম মশলা। এরপর আমি কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে আর নিয়ে নিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি তেল গরম করে ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর দিচ্ছি টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট। তিন চামচ। এরপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তার যে কাঁচা গন্ধ ছিল সেটা বেরিয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। মশলার মধ্যে আমি সামান্য জল অ্যাড করলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এরপর আমি মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের মতো। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে আর ঢাকাটা খুলে নিয়েছি। তো চলো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব। তো দেখতেই পাচ্ছ আলুগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
এরপর দিচ্ছি আলুর দম মশলা, আর এই মশলাটা কিন্তু প্যাকেটের আমি অর্ধেকটা মতো দিয়েছি। এখানে আমি অল্প জল অ্যাড করছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর এটাকে দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আর আমি ঢাকাটা খুলে এখানে ভাজা মশলা অ্যাড করে দিয়েছি। এখানে আমি অল্প চিনি অ্যাড করেছি, আপনারা যদি না চান তাহলে এটাকে ইগনোর করতে পারেন। এরপর আমি ওভেনটাকে অফ করে দিয়েছি। আশা করি এই রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমাদের কিন্তু জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা, আপনারা দেখছিলেন আমার ছোট্ট রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।